আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আজ রান্না করব সামুদ্রিক টুনা মাছ। এই টুনা মাছটা ভুনা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে, তবে অনেকে চাইলে ঝোলও খেতে পারে, তেল ঝালও রান্না করে খেতে পারে। তো আমার আজকের টুনা ভুনার রেসিপিটি আশা করছি ভালো লাগবে। আগে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকতে পারেন। 4 টুকরো টুনা মাছ নিয়ে নিলাম। এই টুনা মাছটা ছোট টুকরো করে প্রথমে কেটে নেব। ছোট পিস করে কেটে নিলেই টুনা মাছ রান্নাটা খুব বেশি সুস্বাদু হয়। যেহেতু সামুদ্রিক মাছ, এজন্য কিন্তু একটা স্মেল থাকে। আমি লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং 1 টুকরো লেবুর রস মাখিয়েও ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে পানি পাল্টে নেওয়ার পর ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন লবণ আর হলুদ মেখে রেখে দেব 10 মিনিটের মতো। সাথে সামান্য লেবুর রসও দিয়ে দিয়েছি। তারপর প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলে করে নিতে হবে। কয়েক টুকরো মাছ প্রথমে দিয়ে নেড়ে নিতে হবে। তারপরে সব এইভাবে করলেই প্যানের মধ্যে কিন্তু লেগে যাবে না। আর প্যানটা যখন তেলে করে নেওয়া হবে, গরম করে নেওয়া হবে, তখনই কিন্তু প্যানের মধ্যে মাছটা লেগে যাবে না এবং মাছ ভাজাটাও খুব সুন্দর হবে। তো একটু শক্ত হয়ে যায় মাছটা ভাজার পর। কাটার সময় দেখলাম মাছটা কিন্তু অনেকই নরম থাকে, কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই মাছটা শক্ত হয়ে যায়। এজন্য খুব ভালোভাবে মশলা দিয়ে মাছটা রান্না করলে মাছটা খুব সুস্বাদু হয় রান্নাটা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো এবং কাঁচামরিচ ফালিয়েও দিয়েছি। তারপর পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর মশলা দিয়ে দেব। খুব সাধারণ রান্না, তবে একটু খেয়াল করে না রান্না করলে এই সামুদ্রিক মাছগুলো খেতে, আর টুনা মাছটা যে কোনো তরকারি দিয়ে রান্না করলে কিন্তু অত বেশি ভালো লাগে না খেতে। এভাবে করে তেল ঝাল রান্না করলে অথবা ভুনা করলেই কিন্তু টুনা মাছটা বেশি খেতে সুস্বাদু হয়। তো পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ, এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পর যখন তেলের উপরে চলে আসবে, তখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা সুস্বাদু হবে। যে কোনো রান্না সুস্বাদু হওয়ার প্রথম শর্ত হচ্ছে মশলাটা খুব ভালো। মাছগুলো দিয়ে দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো কিছুক্ষণ নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নিলে মশলার মধ্যে ভালোভাবে কোট হয়ে যাবে এবং রান্নাটা খুব ভালো হবে। তো এই মাছটা যেহেতু খুব শক্ত হয়ে যায়, এজন্য একটু বেশি পানি দিয়েই কিন্তু মাছটা কষিয়ে নিতে হবে। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো। 15 মিনিট ঢেকে রাখার পর মাছ রান্নার পানিটা কিন্তু কমে আসবে। টুনা মাছটা কে কে খেতে পছন্দ করেন একবার জানাতে পারেন কমেন্টে। ভুলে গিয়েছেন তাই কিন্তু চাইলেই এক্ষুনি একটা লাইক দিয়ে দিতে পারেন। তো 15 মিনিট রান্না করার পর মাছের পানি যখন শুকিয়ে আসছে, তখন কিন্তু আমাদের মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা ঝোলের পানি হিসেবে, আমার কাছে টুনা মাছ ভুনাটাই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন হাতে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন, যাতে অন্যরাও দেখতে পারেন এত মজাদার টুনা ভুনার একটা রেসিপি। তো আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর বেশি ঝোলটা গাঢ় করব না, এরকম হালকা ঝোল রাখলেই কিন্তু টুনা মাছ ভুনাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।